সমতল ভূমি থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন যমুনার দুর্গম চরাঞ্চলে যাতায়াতের একমাত্র মাধ্যম নৌকা। উপজেলা সদর থেকে অনেকটা পথ গিয়ে এরপর নৌকায় নদী পেরিয়ে যেতে হয় চরগুলোতে। তবে জীবন থেমে নেই সাধারণ মানুষের। অনেক চরেই এখনও পৌঁছেনি বিদ্যুৎ সুবিধা, তাই চরবাসী ঝুঁকেছেন সৌর বিদ্যুতে। অধিকাংশ বাসিন্দাদের টিনের চালে সোলার প্যানেল বসেছে। রাতের অন্ধকারে কেরোসিনের কুপি আর হারিকেনের বদলে এখন ঘরে ঘরে জ্বলছে সোলার বাতি। শিক্ষার্থীরা পড়াশোনা করছেন সেই আলোয়। টিনের ঘরের প্রচণ্ড গরম থেকে রক্ষা পেতে লাগানো হয়েছে ফ্যান। বিদ্যুৎ সুবিধা মেলায় অনেক ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল করছে চরে। মানুষ সহজেই যেতে পারছেন এক জায়গা থেকে অন্যখানে। প্রায় সব চরেই বসানো হয়েছে মোবাইল টাওয়ার, ফলে ইন্টারনেট সুবিধাও এখন হাতের মুঠোয়। সৌর বিদ্যুতে পরিবর্তনের ছোঁয়া লেগেছে তাদের জীবনধারায়। লেখাপড়া ভালোভাবে করতে পারেন 1 নম্বর আলোতে। এখন আমার সন্তানদের লেখাপড়া ভালো হয় সোলার আলো দিয়ে। সব সময় মনে করেন আমরা সৌর বিদ্যুৎ দিয়ে উপকৃত। পাশাপাশি কারেন্ট আসলে অল্প কিছুদিন ধরে, কিন্তু কারেন্টের দিকটা বলতে গেলে অনেক কিছু, এটা খুব দুঃখজনক। আর যে কয় টাকা বিল নেয় তার চেয়ে 3 গুণ হয়রানি। সৌর বিদ্যুৎ এটা তো আমার ইচ্ছা স্বাধীন। আমি যদি আল্লাহ পাক শুধু দিন দেয়, একটু রোদ হয়, তাহলে আমার আর কোনো টেনশন নেই। আমাদের পূর্বপুরুষেরা অনেক কষ্ট করে গেছে, আমরাও কষ্ট করছি। আমি ল্যাম্পের আলোতে পড়াশোনা করছি, আমি হারিকেনের আলোতে পড়াশোনা করছি। গা ঘামে যেত, করার কিছু ছিল না, হাত পাখা ব্যবহার করতাম, কাপড়ের হাত পাখা। চরের মধ্যেই গড়ে উঠেছে নিত্যপণ্যের বাজার। জীবন সংগ্রামে সাফল্য পেতে অনেকে শুরু করেছেন ব্যবসা বাণিজ্য। একসময় সন্ধ্যা হলে যেখানে নেমে আসতো রাজ্যের অন্ধকার, সেখানে রাস্তাঘাটেও লাগানো হয়েছে সড়কবাতি। ছোট বড় সব ব্যবসা প্রতিষ্ঠানেই সোলার বাতির ব্যবহার হচ্ছে। গভীর রাত পর্যন্ত হয় বেচাকেনা। চায়ের দোকানে চলছে টেলিভিশন। সারাদিনের হাড়ভাঙ্গা পরিশ্রম শেষে চা খাওয়া আর টিভি দেখা এখন তাদের অন্যতম বিনোদন। সন্ধ্যায় যায় বাড়িতে যায় ওই নম্প জ্বালায় ভাত খাইতাম। এখন তো বাজারে রাত 12টা পর্যন্ত থাকি, কারণ বিদ্যুৎ সরবরাহ হওয়ার পরে আমরা 12টা-1টা পর্যন্ত বাজারে মানুষজন থাকে। আর গরম লাগছে, আন্দা বাড়ার কষ্ট হয়েছে, বাতি জ্বলে নাই, সব দিক দিয়ে কষ্ট না। এখন তো আর সেই কষ্টটা নাই। বিদ্যুৎ আসার কারণে সুযোগ সুবিধা ভালো হয়েছে। এর কারণে মানুষ সময় কাটায়, সারাদিন পরিশ্রম করার পরে সে বাজারে একটু চাটা খায়। জনপ্রতিনিধিরা বলছেন অধিকাংশ মানুষই বিভিন্ন কোম্পানি থেকে কিস্তিতে সোলার প্যানেল কিনেছেন। চরের সব বাড়িতে বিদ্যুৎ সুবিধা নিশ্চিতে প্যানেলের দাম কমানোর দাবি তাদের। আমরা সোলারকে আরও উন্নত করতে পারি এবং প্রত্যেক মানুষের বাড়ি বাড়ি সাপ্লাই দিতে পারি। আমিও চিন্তা ভাবনা করতেছি যে সোলারিজম করা যায় কিনা আমার বাসা, কারণ টাকা পয়সা লাগে না। তো পল্লী বিদ্যুতে অনেক টাকা পয়সা লাগে, এখানে একটা সমস্যা। আমি আশা রাখবো যে সৌর বিদ্যুৎ কোম্পানি যদি অধিকতর ইন্টেলিজেন্সের মাধ্যমে, উন্নত প্রযুক্তির মাধ্যমে বাড়ি বাড়ি আরও অধিকতর সহজ কিস্তিতে সাপ্লাই দিতে পারে, তা আমি মনে করি ভালো। বগুড়ার সারিয়াকান্দি, সোনাতলা ও ধনুট উপজেলায় যমুনার মোট 71টি চরে প্রায় 1.5 লক্ষাধিক মানুষ বসবাস করেন। ফরহাদুজ্জামান শাহী, চ্যানেল 24, বগুড়া।